আমরা আজকে 3 কিলোমিটার পাঠাবো, একটা বাটনে চাপ দিব, রিটার্ন চলে আসবে। দেখবেন এই যে আমরা উপরে তুলে চলুন, অলরেডি কিন্তু চার্জ শেষ, একটা পিক 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 করে শব্দ হচ্ছে। এখন আমরা টেস্ট করব যে চার্জ শেষ হয়ে গেলে এটা অটোমেটিকলি রিটার্ন চলে আসে কিনা। হ্যাঁ ভাই, আজকে এমন একটি ড্রোন ক্যামেরাটি নিয়ে হাজির হয়েছি যে ড্রোন ক্যামেরা 3 কিলোমিটার যাবে, একটা বাটনে চাপ দিয়ে রিটার্ন আনতে পারবেন, ড্রোন কখনোই হারাবে না। আর এটা রিমোটেই ফুল স্ক্রিন ডিসপ্লে আছে, বাড়তি কোনো মোবাইলে প্যারা নেই। আর এটা হচ্ছে SG-109, যেটা রিমোটেই লাইভ দেখতে পারবেন এবং রিমোটে জিপিএস বাটন আছে। একটা বাটনে চাপ দিলে জিপিএস এর সাহায্যে ড্রোন যেখানে থাকুক রিটার্ন চলে আসবে এবং ড্রোনের চার্জ যদি শেষ হয়ে যায় 2 কিলোমিটার দূরেই, আপনার টেনশন নাই, আপনি যেখান থেকে কন্ট্রোল করবেন সেখানে রিটার্ন চলে আসবে। আর এটা হচ্ছে SG-109 জেডএলএল কোম্পানির একটি ড্রোন, যেটা ইনফ্রারেড সেন্সর সহ। সো ফাটাফাটি এই ড্রোন ক্যামেরাটি আজকে পানির দামে কিনতে পারবেন। চলুন রিভিউটি শুরু করি। SG-109 জেডএলএল কোম্পানির একটি ড্রোন, রিমোটের ডিসপ্লে সহ, 1 কি রিটার্ন অপশন, এই যে জিপিএস, এই ড্রোনের জিপিএস আছে ভাই। ড্রোন ক্যামেরা কখনোই হারাবে না, যত দূরেই পাঠান। 3 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ, 3 কিলোমিটার পাঠাবেন, পাঠাই যায় ঘুমায় যাবেন, ড্রোন অটোমেটিকলি আপনার কাছে রিটার্ন চলে আসবে। আর এটা হচ্ছে সেই জিপিএস ড্রোন ক্যামেরা। আজকেও কল পাইছি, আজকেও একটা কমপ্লেন পাইছি, আজকেও কিছুক্ষণ আগে ফোন করে বলে যে ভাই আমি অমুক জায়গা থেকে অমুক দোকান থেকে একটা প্রোডাক্ট কিনছিলাম, একদিনে উড়াতে পারি না, আজকে কিনছি আজকে হারা গেছে। কেন? কারণ সেই ড্রোনের জিপিএস নাই। আপনারা কেন এই ভুলটা করেন? আপনারা কিনবেন SG-109 ভাই, 2 টাকা বেশি লাগুক কিন্তু টাকাটা তো সেফটি থাকতে হবে। 4000 টাকাটা কিনলে ওইটা তো টাকা, ওই টাকা তো মূল্য আছে ভাই। শখের জিনিস যদি একটা হারাই যায়, এর চাইতে কষ্টের আর কিছু হতে পারে না। শুনুন তাহলে একটা জিপিএস দেখাবো, তো দেখবেন। আর দেখতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের পেজটি ফলো করে দেবেন। আমরা এখন এই ড্রোন ক্যামেরাটি 3 কিলোমিটার পাঠাবো এবং অটোমেটিকলি রিটার্ন নিয়ে আসবো। তো চলুন আমরা শুরু করি। এই যে আমরা এখন ড্রোন ক্যামেরাটি অনেক উপরে পাঠাবো। চলুন, এই যে ড্রোন ক্যামেরাটি আমরা অনেক, ও ভাই স্পিডটা দেখেন। এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম, কয় যে ভাই এত কম সেকেন্ডে 3 কিলোমিটার গেল কেমনে ভাই। আর ড্রোন দিয়ে দেখতে পাচ্ছেন এটা ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার স্পিড তুলতে পারে। এই যে স্পিড কম বাড়া করা আবার বাটনও আছে সামনে, ঠিক আছে। সো ড্রোন ক্যামেরাটি দেখছেন কত দূরে চলে গেছে আর চোখেই দেখা যাচ্ছে না। এখন দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, আমি কিন্তু এই বাটনে চাপ দেবো, ঠিক আছে। এই সিস্টেমটা অন্য কোনো ড্রোনে নাই। অনেকে 4000-5000 টাকা ড্রোন কিনে, কেনার পরে এই সিস্টেমটা পায় না, কারণ সেসব ড্রোন তো জিপিএস নাই। এই যে আমি এই বাটন চাপ দিয়ে দিলাম, এই বাটন চাপ দিয়ে দিলাম, এখন ড্রোন কোথায় আছে আমি জানি না, ড্রোন কিন্তু অটোমেটিকলি রিটার্ন চলে আসবে ভাই। কত দূরে গেছে তাও জানি না, অটোমেটিকলি রিটার্ন চলে আসবে। আমি ঘুমাই যাব নিশ্চিন্তে যে আমি কোনো কিছু কন্ট্রোল করছি না। দেখবেন ড্রোন আমার মাথার উপর চলে আসবে, যেখানে থাকুক। অলরেডি কিন্তু মাথার উপর চলে আসছে, দেখান, এই যে পিছিয়ে যাও। তো ড্রোন কিন্তু অলরেডি চলে আসছে ভাই, টেনশন নাই, আমি দাঁড়ায় আছি। ধরেন ড্রোনের চার্জ শেষ হয়ে গেছে, টেনশন নাই, আমার কাছে চলে আসবে। চার্জ শেষ, এই যে সিগন্যাল দিচ্ছে, বলতেছে ড্রোনের আর চার্জ নাই। তাহলে চলুন আমরা অবশ্যই দূরে পাঠাবো। এখন দেখবো ড্রোনটা এখানে রিটার্ন চলে আসে কিনা। আমরা ড্রোন ক্যামেরাটি একটু দূরে পাঠাই দিই, আমরা জাস্ট এটা চেক করার জন্য যে ড্রোন ক্যামেরাটি যে চার্জ তো শেষ হয়ে গেছে, এখন ওখানেই নেমে যায় কিনা, না আমাদের কাছে রিটার্ন চলে আসে, সেটাই আমরা দেখবো। সো দেখতে থাকুন, ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল হবে। আজকে একটা নতুন পরীক্ষা আপনাদের সামনেই করে দেখাচ্ছি যে ড্রোন যখন দূরে থাকবে, এই যে দেখেন ড্রোন যখন দূরে থাকবে, এই যে রিমোট বলতেছে চার্জ শেষ, রিমোট বলতেছে চার্জ শেষ, কিন্তু এখন চার্জ যেহেতু শেষ হয়ে গেছে, এখন কি ড্রোন 2 কিলোমিটার, ধরেন 2 কিলোমিটার আছে, এখন কি 2 কিলোমিটার ড্রোন নেমে যাবে, নেমে গেলে কিন্তু হারাই যাবে। সো এখন আমাদের ড্রোনের এই সিস্টেমটা কি, যে ড্রোন 2 কিলোমিটার পাঠাইছেন, চার্জ শেষ হয়ে গেছে, তখন এটা অটো পাইলট মোডে চলে যাবে। অটো পাইলট মোড বুঝছেন, তখন আপনার কন্ট্রোল থাকবে না, তখন আপনার রিমোটে যত কাজ করেন কোনো কন্ট্রোল থাকবে না। ড্রোন যেখানে থেকে ফ্লাইং করেছিলেন সেখানেই চলে আসবে। আর ভিডিওটা একটু লং হবে, কারণ এটা চার্জ আগে থেকে সিগন্যাল দেয়, কারণ 25% ড্রোনে যখন 25% চার্জ থাকবে তখন থেকে সিগন্যাল দেওয়া শুরু করবে। আর অটোমেটিকলি মনে হয় রিটার্ন আসে 15% বা 10% এরকম চার্জ থাকলে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি ড্রোনটা নির্দিষ্ট একটা দূরত্বে আমরা রেখে দিয়েছি। এই ড্রোন ক্যামেরাটি এখন রিটার্ন আসে কিনা দেখবো। দেখেন অটো পাইলট মোড নিছে, কিন্তু একটু জুম করে দেখাও, এটা অটো পাইলট মোড নিছে, চার্জ শেষ, আমার আর কোনো কন্ট্রোল নাই। ড্রোনটা যেখানে রাখছিলাম সেখান থেকে অটোমেটিকলি হাইটে উঠে গেছে। ও মাই গড, আমার কাছে রিটার্ন আসতেছে, জুম আউট করো, আমার কাছে রিটার্ন আসলো, পিছিয়ে যাবে। 2 কিলোমিটার পাঠাইছেন, টেনশন নাই, একটা বাটন চাপ দিবেন,
রিটার্ন চলে আসবে, চার্জ শেষ হয়ে গেলে চলে আসবে। ড্রোন কিন্তু আমার মাথা পর চলে আসে, ড্রোন কিন্তু আস্তে 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 নিচে নামতেছে। আমি কোনো কিছু কন্ট্রোল করবো না, আমি হাত পাতবো, হাতের পর ড্রোন এসে নামবে। তো দেখেন ড্রোন কিন্তু আসতে চলে আসে, প্রথমে 5 মিটার উপরে এসে দাঁড়ালো, দাঁড়ানোর পরে আবার নিচে নামতেছে। দেখেন এখন সে এখান থেকে ফ্লাইং শুরু করেছিল, এখানেই চলে আসলো। আমি কোনো কিছু কন্ট্রোল করলাম না ভাই, কোনো কিছু কন্ট্রোল করলাম না। সো এটা হচ্ছে জিপিএস ড্রোনের কারিশমা। এই ড্রোন কিনবেন, আপনার লাইফ টাইম গ্যারেন্টি, আপনার ড্রোন হারাবে না, ঠিক আছে? 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে পানির দামে কিনতে পারবেন। এটার মতো ভালো ড্রোন ক্যামেরা পাবেন না বাংলাদেশে। তাই দেরি নয়, এখনই অর্ডারটি কনফার্ম করে দিন।